আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে আমি দুটো বিষয়ে আপাতত আপনাকে নিশ্চয়ই বুঝলেন আমি ভূমিকায় আপনার সঙ্গে উচ্চারণ করলাম। তার মধ্যে আমরা প্রথমত স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা করতে চাই এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেখানে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। আমাদের প্রধান উপদেষ্টা একটা প্রসঙ্গ আবার তুলেছেন, সেটা হলো যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন এর সম্পর্কে। স্বাধীনতা যুদ্ধের সময় উনি এই দেশে ছিলেন না, উনি আমেরিকা ছিলেন। তারপরে ওখানে থাকার পর উনি মানে কেন কিভাবে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন, করতে পারে আলোচনা যেতেও করতে পারেন, কিন্তু ওনার মতো অবস্থানে থেকে যখন কেউ আলোচনাটা করে সেই আলোচনাটা নিয়ে যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয় সেটা হয় খুব আনফর্চুনেট। তো স্বাধীনতা যুদ্ধের সময় আপনি তো যথেষ্ট প্রাপ্তবয়স্ক ছিলেন মোটামুটি, আমি যতটুকু বুঝি। আপনি অনেক কিছু শুনেছেন, জেনেছেন, দেখেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে আমি বিষয়টা একটু জানতে চাই, আসলে স্বাধীনতার ঘোষণা বিতর্কটা কেমন, এটা নিয়ে বলার পর আমরা ওই বঙ্গবন্ধুর ভাষণে যাব। থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর একটা ইন্ট্রোডাক্টরি বক্তব্য রাখলেন। দেখেন, মানে আমাদের চিফ অ্যাডভাইজার রিসেট বাটন চেপে দিয়েছিলেন, এরপরেও কেন তিনি আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেন এটা আমার মাথায় ঢুকতেছে না। এটা কি এমন যে মির্জা ফখরুলকে একটা প্রতিদান দিলেন? কারণ মির্জা ফখরুল বলছিলেন যে চিফ অ্যাডভাইজারের মধ্যে উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন। আমার মনে হয় এটা একটা ভাইস ভাষা হয়ে গেছে, উনি একটা বললেন তিনিও একটা বলে দিলেন আর কি। যাই হোক, আমি তখন নটরডেম কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। প্রথমে জিয়ার ঘোষণাটা একটু বলি, সেটা হচ্ছে জিয়াউর রহমান 27 মার্চ একটা ঘোষণা দিয়েছিলেন। এইটা আমি নিজে শুনেছি অনেক সঙ্গী সহ দুপুরের 27 মার্চ, এবং সেখানে বলছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এই ঘোষণাটা দিলেন। এবং আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল যে যাক, আমরা হই হই করে উঠছি যে যাক, সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে। একটা ইন্সপায়ারিং স্পিচ হিসেবে আমরা দেখছি। হ্যাঁ, উনি একটা ঘোষণা দিয়েছিলেন। তো কালুরঘাটের উইক ট্রান্সমিশনের এই ঘোষণাটি আমেরিকার একটা অখ্যাত স্টেটে কিভাবে পৌঁছালো আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা হইতে পারে যে এই ঘোষণাটা বিবিসি পুনঃ প্রচার করছিল। বিবিসি, আই রিমেম্বার, হয়তো উনি বিবিসি থেকে শুনছেন। হ্যাঁ, আমি জানি না ঠিক উনি কিভাবে শুনলেন। এখন দেখেন, এই যে মানে স্বাধীনতা দিবসের যে বিতর্ক না, জিয়াউর রহমান কিন্তু কখনো বলেননি যে আমি যেহেতু 27 মার্চ ঘোষণা দিছি সুতরাং আমাদের স্বাধীনতা দিবস 27 মার্চ, কখনো উনি বলেন নাই। আচ্ছা, একটা কথা আমি একটু থামাই আপনাকে। আপনার এখানে একটা নতুন ইনফরমেশন যেটা আমার কাছে লাগলো, যে ওই ভাষণটা বিবিসি একাধিকবার পুরো শুনেছেন। তো আপনারা শুনেছেন কি বিবিসিটা নাকি সরাসরি? আমরা কালুঘাটেরটা শুনছি। কালুঘাটে, হ্যাঁ, ওটা তো একদম ইমিডিয়েটলি শুনছি। বিবিসি পরে প্রচার করছে। মানে কালুঘাটে কি ওটাকে একাধিকবার বারবার প্রচার, অনেকবার প্রচার করছে। আচ্ছা আচ্ছা, এখন জিয়াউর রহমান কিন্তু কখনো বলেন নাই যে আমি 27 মার্চ যেহেতু ঘোষণা দিছি সুতরাং স্বাধীনতা দিবস 27 মার্চ, কখনো বলেনি। বিএনপি কখনোই বলে নাই। হ্যাঁ, তো কেন আমাদের স্বাধীনতা দিবস 26 মার্চ, এটা আমি পরে আসতেছি। জি, এর মধ্যে একটু কথা বলে নিই। দেখেন, আওয়ামী লীগাররা মানে রাজনীতির স্বার্থে জিয়াউর রহমানকে কত রকম কিছু বলছে, পাকিস্তানের চর, রাজাকার, অমুক তমুক ইত্যাদি বলছে না, এমনি না একেবারে পাগলামি। এবং এইটা যখন ওরা বলতো তখন এটা ভাবতো না যে এইটা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের অবমাননা, কারণ বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বিরুদ্ধম উপাধি দিয়েছিলেন। এটা ওরা কখনো ভাবে নাই যে এইটা যে বঙ্গবন্ধুর প্রতি অবমাননা, তাকে রাজাকার বলা বলা, এইটা মানে খুব আনফর্চুনেট আর কি। কেন হয়েছে এটা? কেন হয়েছে? যেহেতু জিয়াউর রহমান যদি 71-এ শহীদ হইতেন অথবা 75-এর 7ই নভেম্বর যদি না ঘটতো, ওনার যদি স্বাভাবিক মৃত্যু হইতো, তাহলে কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগের কাছে হিরো হয়ে থাকতেন। যেহেতু উনি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছেন, সেহেতু উনি পাকিস্তানের চর, সেহেতু উনি রাজাকার। বুঝতে পারছি? খুব ভালো। আচ্ছা, এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আমলে কে রাজাকার হবে আর কে মুক্তিযুদ্ধ হবে এটা ডিপেন্ড করতে সে কোন রাজনীতির সঙ্গে জড়িত তার উপর। যেমন ধরেন আমি বলি, যেমন তাজউদ্দিন আহমেদ, তারপরে জিয়া ওসমানী, গ্রেট লিডার ইন আওয়ার লিবারেশন ওয়ার, আওয়ামী লীগ তাদের মূল্যায়ন করে নাই। কারণ কেন করে নাই? তাইলে বোধহয় বঙ্গবন্ধুর ছোট হয়ে যাবে। অদ্ভুত একটা লজিক ছিল আর কি। তাজউদ্দিন ছাড়া মুক্তিযুদ্ধ হয়তো, আপনি বলেন, হ্যাঁ, কিন্তু তার মূল্যায়ন হয় নাই। তারপরে জিয়া ওসমানীর কোনো মূল্যায়ন হয় নাই। এই যে সংকীর্ণতা আপনি যেটা ইন্ট্রোডাক্টরি স্পিচে বললেন, এটা ভয়াবহ আমাদের এই জাতির জন্য। যাই হোক, এখন আমি 26 মার্চ কেন স্বাধীনতা দিবস এটা একটু ব্যাখ্যা করি। সে দেখেন, কি বলে যে শুরুটা আমি শুরু থেকে বলি। 1970 সালের যখন নির্বাচন হলো, আমরা মানে জয়যুক্ত হলাম, 167টার মধ্যে সারা পাকিস্তানে 169টা পাইলাম। স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম যে পাওয়ার ট্রান্সফার হবে এবং শেখ মুজিব উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এইটা আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না। কোনো 70 সালে আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না, ঠিক আছে। নির্বাচনের পরে বঙ্গবন্ধুর কাছে পাওয়ার ট্রান্সফার করা হবে। তো এখন ইয়াহিয়া খান 3 মার্চ পার্লামেন্টের অধিবেশন ডাকলেন, ঠিক আছে। তাহলে ওই অধিবেশনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার করলেন। আমরা তো আসি।
পয়লা মার্চ আমরা স্টেডিয়ামে গেলাম খেলা দেখতে। খেলাকার পাকিস্তান ভার্সেস এমসিসি। তা আমরা কিন্তু যেহেতু আমরা তখনও পাকিস্তানি, আমরা পাকিস্তানের মানে পাকিস্তানের পক্ষে করতেছি, আসিফ ইকবাল এবং সারফরাজ নওয়াজ ব্যাটিং করতেছে, আমরা হইহুল্লা করতেছি, একটা 4 মারতেছে, বাউন্ডারি মারতেছে, আমরা পাকিস্তানের পক্ষে করতেছি, আমাদের কোনো উদ্বেগ নাই, হয়তো পাকিস্তানি, তাই না? তো ওই স্টেডিয়াম আপনি নিজে ছিলেন স্টেডিয়ামে? হ্যাঁ, আমি কেন বলতেছি এগুলো, আচ্ছা। তো তখন স্টেডিয়ামে আপনার অনেকে ছোট রেডিও নিয়ে গেছে সেই রানিং কমেন্টারি শোনার জন্য। খেলাও দেখবে আবার রানিং কমেন্টারি শুনবে, এটা একটা মজা।